সুলাইমান নবী তামাম সৃষ্টিকে দাওয়াত করেছে, 80 দিন পরে তোমাদেরকে আমি দাওয়াত করলাম। 80 দিন হাত রাখছে বাবা, খাবার পাকাবে, খাবার পাকাবে। কে পাকাবে? 22,000 গরু, 22,000 দুম্বা, 22,000 ছাগল, 22,000 মহিষ, 22,000 উট, 22,000 মুরগ। এইভাবে বাবা প্রত্যেক প্রাণী, যত খাবার হালাল প্রাণী আছে 22,000 করে সুলাইমান জবাই করেছে, পাকাইছে বাবা, পাকাইছে 22,000 করে। জিন জাতি তার আন্ডারে, জিন জাতি দেয়া খাবার পাকাইছে। আর খাবার পাকাইলে বাবা নষ্ট হয়ে যায়। এই 80 দিন কিভাবে খাবার ঠিক থাকবে? সুলাইমান নবীর আন্ডারে বাতাস আছে, উনি বাতাসে কইছে তোরা সকালবেলা একটা কুল্লা মারবে, বিকালবেলা আর একটা মারবে। সকালবেলা উপরের খাবার নিচে নেবে, নিচের খাবার উপরে নেবে, তোমরা ঠান্ডা করে দিবে খাবারকে। এখান থেকে গবেষণা করে বাবা ফ্রিজ ব্যবস্থা করা হয়েছে। ও বাবাজি, মজার কথা সামনে আছে বাবা, মজার কথা সামনে আছে গো, আর সামনে মজার কথা আছে। ওই খাবারগুলা যখন 72 দিন পাকাইছে, 72 দিন পাকানোর পরে বাবা ডেক্সি ভর্তি খাবার যখন রাখছে, তখন বাবা জলজগতের এক প্রাণী আসিয়া সুলাইমান নবীর কাছে আবদার করে, ও নবী, আমাকে যদি তুমি খাওয়াইতা, আমি দাওয়াতটা খাওয়ার জন্য এসেছি। সুলাইমান নবী বলে, আরো 10 দিন বাকি আছে, এখন খাওয়াবো না। ওই মাছ ডেকে বলে, ওই প্রাণী ডেকে বলে, সুলাইমান তুমি যেমন রাজা, আমিও রাজা। জলজগৎ স্থলজগৎ থেকে জলজগৎ রাজত্ব বড়, স্থলজগৎ থেকে জলজগৎ বড় রাজা, আমি সেখানে তোমার চেয়ে বড় রাজা। আমার কাজ আছে, আমি এত অবসর নয়, আমি তোমার দাওয়াতের দিন আসতে পারবো না। আমি আজকে এসেছি, একটা সুযোগ পাইছি, ভাবলাম সুলাইমানের দাওয়াতটা খাই। আরো জোরে বলি। দাওয়াত খাইতে যখন আসছে, সুলাইমান নবী বলেন তাকে খাওয়াইয়া দাও। 72 দিন লাগাইয়া যত খাবার পাকাইছিলেন বাবা, ওই পানি একটা হাঁ করেছে, একবারে সব খেয়ে ফেলছে। আল্লাহ এক বাদশাহ ও নবীর কথা আলোচনা করেছেন। ইনি শুধু বাদশাহ না, উনি নবীও ছিলেন। নাম সবাই জানেন, অনেকেই। আল্লাহ রাজত্ব দিয়েছিলেন 4 জনকে, 2 জন ছিল মুসলিম, 2 জন ছিল কাফের। 2 জন ছিল কি? মুসলিম, 2 জন ছিল কাফের। বাবাজি, কাফেরদের মধ্যে দিয়েছিল বাদশাহ নমরুদ আর বক্তে নসর, আর মুসলমানের মধ্যে দিয়েছেন বাদশাহ জুলকারনাইন, আর একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম। আর জোরে বলি সুবহানাল্লাহ। ভোটের রাজা না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা দেওয়া হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রাজত্ব দেওয়া হয়েছিল। ভোটের রাজা না, কিনা আল্লাহ তাদেরকে ডাইরেক্ট রাজত্ব দান করেছিলেন। এর মধ্যে ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। বাবার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম উনিও নবী ছিলেন, সুলাইমানও কি? দাউদ নবীও বাদশাহ ছিলেন, নবীও ছিলেন, বাদশাহ ছিলেন। তবে একটা রাষ্ট্রের রাজা ছিলেন, সুলাইমানের মতন না। কিন্তু সুলাইমান নবী বাদশাহ ছিলেন, তামাম দুনিয়া রাজত্ব করেছে। আর জোরে বলি। হযরত সুলাইমান দাউদ আলাইহিস সালাম বিয়ে করেছিলেন 100টা। কয়টা? 100টা। ছোট বিবির নাম ছিল বাদশাহ। ওনার ঘরে অনেক ছেলে হয়েছিল, ওই বিবির ঘরে জন্মগ্রহণ করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। উনি ছোটকাল থেকেই বুদ্ধিমান, জ্ঞানী ছিলেন। কি ছিলেন? বুদ্ধিমান ছিলেন, জ্ঞানী ছিলেন। ছোটকাল থেকে খুব বুদ্ধি ছিল বেশি। বাবার দরবারে আদালতে যে বিচার হতো, ওই বিচার আদালতে উপস্থিত থাকতেন। বাবা রায় দিলে পাল্টা উনি প্রতিবাদ অনেক সময় করতেন, বলতেন তোমার রায় ঠিক হয় না। দাউদ নবী বলতেন আমি একজন নবী, তুমি ছোট মানুষ, কি বলো? শেষে দেখা গেছে সুলাইমানের কতই রায়। সুবহানাল্লাহ বলেন না? ছোট হওয়ার পরে যদি নবী হবে, তার লক্ষণ ছোট থেকে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এর মধ্যে লিখছে একজন মহিলা
সারাদিন কাজ করে কিছু আটা কিনে আনছি, কাজ করে রাস্তা দিয়ে যাচ্ছি, বাতাস তার আটা উড়ায় নিয়ে গেছে। বাতাস তার আটা কি? যদি সুলাইমানের শিশুকালের একটা কথা বলবো, তারপর রাজত্বকাল চলে যাব। ওই বাতাসে আটা উড়ায় নিছে, মহিলা কাঁদতেছে, আল্লাহ কি করলো? বাতাস দিয়ে আমার আটা উড়ায় নিল, চিল্লাচিল্লি করতেছে। এখন খাওয়াবো কি? ঘরে তো আমার সন্তান আছে, পরিবার আছে, কিভাবে খাওয়াবো? হযরত সুলাইমান নবী ছোট্ট ডেকে বলে, মা কি জন্য তুমি কান্না করতেছো? আল্লাহ কিভাবে বাবা আমার আটাটা বাতাস দিয়া উড়াইলো, এখন আমি কি করব? সুলাইমান নবী ডেকে বলে, মা আল্লাহ দে বাতাস দিয়ে আটা উড়াইছে, কার কাছে তুমি বিচার দিবা? একটা লোক আছে নাম দাউদ, তার সাথে ওই আল্লাহর সম্পর্ক ভালো, তার কাছে আল্লাহর নামে বিচার দায় করো, মামলা করো। কেন? আল্লাহর বাতাসের নামে। বাতাস কেন? তার আটা উড়াই নিল, বাতাসের নামে কি বিচার দিছে? বিচার। হযরত দাউদ নবী বাইতুল মাল থেকে বললেন, এক বস্তা আটা দিয়া মহিলাকে বিদায় দিয়ে দাও। মহিলার সামান্য আটা বাতাসে উড়াইছে, খুশি হয়ে গেছে, এক বস্তা আটা পেয়ে গেছি, খুশি হইয়া রওনা করছে বাড়ির দিকে। দাউদ সুলাইমান নবী কয়, মা কি জন্য খুশি হইয়া দৌড়াইতেছ? কয়, তোমার কথা শুনিয়া লাভ হইছে, আমি সামান্য আটা বাতাস নিয়েছে, এক বস্তা আটা আমি পেয়ে গেছি। সুলাইমান নবী কয়, লস করছো? কি লস প্রজেক্ট? কয়, কি লস? সামান্য আটা গেছে। কয়, তুমি এটা না গিয়া কো বলে আমি এক বস্তা না, আমার যে আটা নিছি আটা ফিরছে। সুবহানাল্লাহ বলেন না? কয়, তোমার আরো বড় অঙ্কের লাভ হইব। তুমি কে কইবা বলে যে আটা বাতাসে নিছে, ই আটা দরকার আমার, ই আটা আমার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না? মহিলা নবীর কাছে গেল, দাউদ নবী কাছে দেয়া বলে, নবী এই মাল তো আমার না, আমার মাল বাতাসে উড়াইছে, আমি আমার মাল ফেরত চাই গো, আমি আমার মাল ফেরত চাই, এটা তো আমার বস্তা না। সুলাইমান নবী দাউদ নবী মনে মনে কয়, মহিলা কত খুশি হইয়া চলে গেল, কে তাকে বাধা সৃষ্টি করলো? খবর নিয়ে দেখে নিজের ছোট্ট ছেলে বাধা সৃষ্টি করছে। ছেলেরে ডাকছে, এই বেটা মাগবরি করো, বিদায় দিছি। কো বাবা এটা ঠিক না, উচিত না, কার মাল কাকে দাও? তার মাল তারে দাও, অন্যের মাল তাকে কেন দাও? অন্যের মাল তাকে কেন দাও? তখন দাউদ নবী বলে, সুলাইমান কিভাবে তার মাল ফেরত পাবো? আল্লাহকে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করলো, আল্লাহ তার আটা কেন বাতাস উড়ায় নিল? আল্লাহ কই, সমুদ্রের মধ্যে একটা জাহাজ, আটা ভর্তি জাহাজ যাওয়া শুরু করলো। তখন জাহাজ তলা পেটে গেল, তখন জাহাজের মালিক কান্না শুরু করলো, ও আল্লাহ আমাকে ওই জাহাজটা রক্ষা করো, অনেক মাল আমার ডুবে যাগো মালিক, তুমি যদি এই সাগর থেকে পার করে আমাকে দিতে পারো, আমি অর্ধেক আটা দান করে দিব, জাহাজের অর্ধেক মাল দান করে দিব। আল্লাহ বলেন, এনে দাউদ, তখন ওই মহিলার মাথার আটা বাতাস দিয়ে উড়ায় নিয়া আমি আল্লাহ আটা বানাইয়া, ওইটারে আটা বানাইয়া, খামির বানাইয়া, এটাকে মেডিসিন বানাইয়া আমি আল্লাহ জাহাজের তলার মধ্যে লাগায়া পানি থেকে বাঁচায়া পৌঁছায় দিছি, আর অর্ধেক আটার মালিক ওই মহিলাকে বানাই দিছি। সুলাইমান নবী দাউদ নবীর অনেক ছেলে বাবা, কিন্তু জ্ঞানের দিকে হযরতে সুলাইমান অনেক পটুর, অনেক এগিয়ে আছেন। যখন বৃদ্ধকাল হয়ে গেল দাউদ নবী, উনি মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমার পরে তো কাউরে না কারো নবুয়তি তুমি দান করবা, ও আল্লাহ আমার ছেলে সুলাইমান নবুয়তির যোগ্য আছে, বাদশাহী তুমি দান করবা, বাদশাহী আমার ছেলে সুলাইমান যোগ্য আছে, তবে গো মালিক তুমি কাকে নবুয়তি দিবা আমি জানি না, তবে আমি দোয়া করি সুলাইমানের জন্য। সুবহানাল্লাহ বলেন না?
এখান থেকে কি বাবা হইয়া সন্তানের জন্য দোয়া করবেন, বাবা হয়ে কি ভালো কাজের জন্য কি দোয়া করবেন। এই শিক্ষা নিতে হবে ঘটনার থেকে। ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, লানত করবেন না, খারাপ বলবেন না। সন্তানকে অনেক মানুষ বলে একটা পাগল, বাবা হইয়া সন্তানকে পাগল বলিও না, মা হইয়া সন্তানকে খারাপ কইও না। শাসন করবা আবার বাহাদুরি কইরো না, শাসন করবা নিজের মুখে পাগল কইও না, খারাপ কইও না। আল্লাহর কাছে বলিও মালিক আমার ছেলেটাকে তুমি ভালো করে দাও। আল্লাহর কাছে কান্নাকাটি করবা, আল্লাহ হেদায়েতের দোয়া চাইবা, একদিন না একদিন হেদায়েত পাবে। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ায় না হোক কবরে গেলেও শান্তি পাবা, দেখবা তোমার সন্তান ইন্তেকালের পরে হেদায়েত পেয়ে ভালো হয়ে গেছে। আর নিজে বদদোয়া করলে ধ্বংস, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য যতদিন বাঁচবেন, যত যন্ত্রণা দোয়া, বদদোয়া দিবেন না, কারণ মা বাবার বদদোয়া নেক দোয়া কবুল হয়ে যায়। জন্য নিজের জবানকে হেফাজত রাখবেন, যতদিন বাঁচবেন হেদায়েতের দোয়া করবেন। রাজি আছি? ভালো কাজের দোয়া করবেন। আমার বানের বাবাদীপ, ও বাবাদীপ, আল্লাহ বলেন রে সুলাইমান, ও দাউদ, আমি আল্লাহ তোমার সন্তান সুলাইমানকে তোমার ওয়ারিস বানাইছি। ওয়ারিস বানাইছি বলতে কিভাবে ওয়ারিস বানাইছে? স্বাভাবিকভাবে বাবার পরে সন্তান জমি জামার মালিক, ওই ওয়ারিস না। আল্লাহ নবুয়তি দিয়ে নবী বানাবে, উত্তরসূরি বানাবে, বাদশাহ বানাবে। সুলাইমান নবী বাদশাহ ছিলেন, বাবাজি রাজাও ছিলেন, নবীও ছিলেন। আল্লাহ বলেন হ্যাঁ দাউদ, তুমি বাদশাহ ছিলে, নবীও ছিলে, তোমার সন্তান সুলাইমানকে আমি বাদশাহী দিব, নবুয়তি দিব। এবার দাউদ নবী বলে আল্লাহ ও মালিক, আমার অনেক ছেলে গো আল্লাহ, নবুয়তি তো তুমি দিয়ে দিবা, কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, কেউ মন ঘাবড়াবে না। তবে গো মালিক, রাজত্ব যদি আমি ডাইরেক্ট সুলাইমানকে দিয়ে দেই, আমার ছেলেদের মধ্যে মারামারি হবে, হিংসা হিংসি হবে, তারা আমার বিপক্ষে চলে যেতে পারে, তাদের মধ্যে একটা কূপ সৃষ্টি হতে পারে। আল্লাহ বলেন রে দাউদ, আমি আল্লাহ ব্যবস্থা করতেছি, মারামারি বন্ধ করব রে। কিভাবে বন্ধ করব? আল্লাহ বলেন কিভাবে বন্ধ করতেছি শুনে নাও। তুমি তোমার এলাকার সব মানুষকে দাওয়াত করো, ময়দানের মধ্যে সবাই থাকবে, আর তোমার সব সন্তানকে সেখানে উপস্থিত থাকবে। বলবা সেখানে আমি আল্লাহ তোমার সন্তানদেরকে পরীক্ষা করব, যে পরীক্ষায় পাশ করবে তাকে আমি বাদশাহী নবুয়তি দান করব। দরকার নাই বাজি, কথা কয়ে কয়ে বেজাল সৃষ্টি করেন না, দরকার নেই, চুপ থাকো। হৃদয়সী বরি আল্লাহুম্মা, যেভাবে সেইভাবে থাকি, আর কাজ দরকার নাই। আপনারা যারা আছেন সবাই বসে পড়ুন, ভলেন্টিয়ার আর দরকার নেই, আপনিও বসে পড়ুন, আর দরকার নেই, কারণ আমি ভলেন্টিয়ার, আমি বক্তা। বসেন, সবাই বসে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, আর কোনো কাজ নাই, শেষ, সবাই বসে পড়ি। মাওলানা মুহাম্মদ ওয়া আলা এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা ওয়া আলা আলি বন্ধুরে আমার খেয়াল করেন, দাউদ নবী এলান করে দিলেন, রে আমার রাষ্ট্রের জনগণ, তোমরা অমুক দিন ময়দানে উপস্থিত থাকবারে। ওনার সব বিবির ছেলেদেরকে বললেন, তোমরা সবাই ময়দানে উপস্থিত থাকবা,
তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে, যে পরীক্ষায় পাশ করবে আল্লাহ তাকে বাদশাহী দান করবে। এক এক ছেলে খুব খুশি, খুব টাইল দিতেছে, পরীক্ষায় পাশ হয়ে যাব। রাজা হওয়ার জন্য সবার শখ বাবা, কিলিয়া মুড়ায়া কিভাবে রাজা হওয়া যায়, নেতৃত্ব দেওয়া যায়, এই জন্য মানুষ বেহুশ হয়ে থাকে। কি হয়ে থাকে? বেহুশ হয়ে থাকে। কিভাবে চলে বলে, কলে কৌশলে, হরিয়া পারিয়া মারিয়া জবরদখল করা যায়। কথা হয় না? জোরে বলেন না। সব ছেলেরা উপস্থিত হলেন, পরীক্ষা নিবে জিবরিল। জিবরিল আমিন একটা বাক্স নিয়ে হাজির হইল, একটা বক্স নিয়ে বাক্স নিয়ে হাজির হলো। তখন জিবরিল ভাষণ দিল, ও জনগণ শুনে নাও, ওই দাউদ নবীর যত সন্তান আছে তোমরা শুনে নাও, সব সন্তানদেরকে পরীক্ষা নেওয়া হবে। ওই বাক্সের ভিতর কি আছে ওইটা যদি বলে দিতে পারো তাকে রাজত্ব দান করা হবে। বড় বিবির সন্তানকে বললেন বলো। তারা বলে আমরা কিভাবে বলবো, আসমান থেকে জিবরিল বাক্স নিয়ে আসছি, বাক্সের ভিতরে কি আছে আমরা কেমনে করব? কেউ তো বলতে পারবে না। সোজা জিবরিল বলল, বলো কেমন কি, কেউ আসনি বলে দিতে পারবা এই বাক্সের ভিতর কি আছে? তারা কয় না, আমরা বলতে পারবো না। সর্বশেষ বিবি, যে 100 নম্বর বিবি, ওই বিবির সন্তানকে বললেন, তোমরা কি জানো নি ওই বাক্সের ভিতর কি আছে? তারা কয় না না। সর্বশেষ ছোট্ট সন্তান সুলাইমানকে বললেন, হ্যাঁ বাবা সুলাইমান, বলো বলো বাক্সের ভিতর কি আছে? সুলাইমান নবী বলেন, বাক্সের ভিতর কি আছে শুধু এটা বলবো না, বাক্সের ভিতরে যেটা আছে এটার গুণাগুণ কি সেটা আমি সুলাইমান বলবো। বাবাজি, নবুয়তের আগে যারা নবী হয়েছিল তারা ওলি ছিল বাবা। নবী হওয়ার আগে তারা ওলি ছিল। নবীদের কাছে ওহী আছে, ওলিদের কাছে এলহাম আসে। সুলাইমানের কাছে আল্লাহ এলহাম দিয়া ওই বাক্সের ভিতর কি আছে সব খবর আগে জানাই দিছে। আর জোরসে বলি, সুলাইমান নবী বললেন, ও জনগণ ভালো করে শুনে না, জিবরিল আমিনকে সামনে রাখিয়া বলতেছেন, শুনে নাও, এই বাক্সের ভিতরে একটা আংটি আছে, এই বাক্সের ভিতরে একটা কবজা আছে, বেত আছে, কঞ্চা আছে, একটা বেত আছে, একটা কঞ্চা আছে। এই বাক্সের ভিতরে একটা ওজিফা সহিফা আছে, একটা চিঠি আছে। এই জিনিসগুলা বাক্সের ভিতরে আছে। এইগুলার গুণাগুণ কি? একটা আন্টি আছে, যে আন্টি যায় পাবে সে বাদশা হয়ে যাবে। ওই আন্টি যাকে দেওয়া হবে সে দুনিয়ার বাদশা হয়ে যাবে। আর এই কঞ্চার বেদ যে পাবে, মানুষের জিন তার আন্ডারে চলে আসবে, সৃষ্টি সব তার আন্ডারে চলে আসবে এই কঞ্চার বেদ যে পাবে। আর ওই বাক্সের ভিতরে একটা সহিফা আছে, একটা চিঠি আছে, সেখানে ঈমান আর আমলের দাওয়াত আছে। একটু চিল্লা জবান খুলে বলে আল্লাহু আকবার। ঈমান আর আমলের দাওয়াত আছে এই সহিফার ভিতরে। আর আন্টি যিনি পাবে বাদশাহ হবে, এই কঞ্চার বেদ যিনি পাবে সব তার আন্ডারে চলে আসবে। জিবরিল আমিন বলে, হ্যাঁ আরে সুলাইমান, সত্যি বাক্সের ভিতরে এগুলা আছে। আরো জোরে বলি, বাবাজি বক্স খুলে আন্টি সুলাইমানের হাতে পরানো হলো, কঞ্চার বেদ সুলাইমানের হাতে দেওয়া হলো, সহিফা আর চিঠি সুলাইমানের হাতে দেওয়া হলো। আরো জোরছে বলি, সুলাইমান নবী বাদশা হয়ে গেলেন। বাবাজি বাবা বাদশা ছিল ঠিক, এত বড় রাজত্ব নয়, একটা দেশের রাজা ছিল। আর সুলাইমানকে আল্লাহ তামাম দুনিয়ার রাজা বানাইছে। আরো জোরে বলি, আল্লাহ তামাম দুনিয়ার রাজা বানাইছে। সুলাইমানের
কঞ্চার বেদ যখন দেওয়া হলো, জিন জাতি তাকে ভয় করা শুরু করলো, মানুষ সবাই তার ভয় করলো, পশু পাখি তার আন্ডারে চলে আসলো। বাবা সুলাইমান কুকুরের ভাষা বুঝে, বাবাজি গরুর ভাষা বুঝে, উটের ভাষা বুঝে, দুম্বার ভাষা বুঝে, পিপিলিকার ভাষা বুঝে গো। সুলাইমান পাখির ভাষা বুঝে, সুলাইমান নবী জিনের ভাষা বুঝে, মানুষের খবর জানে। সুলাইমান নবীকে আল্লাহ তামাম দুনিয়ার রাজা বানাই দিল। উনি যখন রাজত্ব পেলেন, রাজত্ব পাওয়ার পরে প্রথম 3টা বড় কাজ করলেন। বাবা প্রথম 3টা বড় কাজ করলেন। প্রথম একটা সিংহাসন বানাইলেন, তারপরে একটা বাসভবন বানাইলেন, তারপরে বাবা একটা সংসদ ভবন বানাইলেন। সুবহানাল্লাহ বলেন না? তাফসীরের কিতাবে দেখি মানে অবিশ্বাসের মতন হয়, কিন্তু বিশ্বাস করতে হবে সুলাইমান কেমন রাজত্ব আল্লাহ দিয়েছিল। আরে সিংহাসন কত বড় বানাইছে জানেননি? সুলাইমান নবীর প্রথম যে সিংহাসন বানাইছিল বাবা, ওই সিংহাসনটা হলো 6 মাইল লম্বা করে বানাইছে। বলেছে তামাম দুনিয়ার বিশ্বের যত রাজধানী আছে বাবা, বিশ্বের বর্তমান যত রাজধানী আছে সব রাজধানী বিক্রি করে দিলে সুলাইমানের ওই 6 মাইল লম্বা সিংহাসনের মূল্য হবে না রে। আরো জোরে বলি। এরপরে 22 মাইল লম্বা করে বাসভবন বানাইলেন। আর সংসদ ভবন 72 মাইল লম্বা করে সংসদ ভবন বানালেন। সংসদ ভবন 72 মাইল, বাসভবন হলো 22 মাইল। বাবাজি সিংহাসন হলো 6 মাইল। কি দিয়া বানাইছে বাবা? হীরা মণি মুক্তা আর স্বর্ণের ঢালাই দিয়া সুলাইমান বানাইছে। সিংহাসন বানাইছে হীরা মণি মুক্তা স্বর্ণ দিয়া বানাইছি। এইগুলা কোথা থেকে আনছে? কিনিয়া আনা লাগে নাই বাবা। জিন জাতি সুলাইমানের আন্ডারে আছে বাবা। মাটির নিচের সম্পদ সুলাইমানকে আল্লাহ দান করেছে, উপরেরটা দান করে দিছে। জিন জাতিকে বলেছে পানির নিচ থেকে স্বর্ণের খনি খবর করে আনো, হীরা মণি মুক্তা আনো। জিন জাতিরা বাবাজি কুদে কুদে হীরা মণি মুক্তা স্বর্ণগুলা আনিয়া সুলাইমানের সিংহাসন বানাইছে বাবা, বাসভবন বানাইছে, সংসদ ভবন বানাইছে। সংসদ ভবন বাবাজি 72 মাইল, বাবাজি বাসভবন 22 মাইল, তার সিংহাসন বানাইছে 6 মাইল। একটু চিল্লা জবান খুলে বলে আল্লাহু আকবার। হীরা মণি মুক্তা দিয়ে স্বর্ণ দিয়ে বানাইছে। সুলাইমান কেমন রাজত্ব আল্লাহ দানও করছে। সুবহানাল্লাহ বলেন না? সুলাইমান নবীকে আল্লাহ তখতে সুলাইমানি দান করেছে, তখতে সুলাইমানি দান করেছে বাবা। ওই তখতে সুলাইমানির মধ্যে 60,000 মানুষ জাগা হতো। একসাথে 60,000 মানুষ জাগা হতো। গ্যাস লাগতো না, তেল লাগতো না। এই জন্য শায়ের বলে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে নবী সুলাইমান। মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে নবী সুলাইমান। মোরা সেই মুসলমান। আমরা বিনা তেলে বিনা গ্যাসও আকাশে উঠতে পারি। আজকে মুসলমান এত নিচে নামছে, মসজিদে জুতা চুরি করে। কথা হয় না? আমরা এমন মুসলমান বিনা তেলে গেছি আকাশে উঠতে পারি, কিন্তু আজকে এত নিচে নামছে মসজিদে জুতা চুরি করে। বেটা জুতা বুকে লইয়া যায়। ভাই সাহ বুকে কেন? সরে নিব। কই রাখবা? জুতার উফরি মারবো। কি মারবো? কারণ জুতা যদি পিছে রাখে, নিয়ত করছে সামনে, মন থাকবো কই? পিছে নামাজ পড়বো কি? বহুত দামি জুতা যদি সরে নেগা। কথা করা কি টাক ক্লাস মুসলমান। আমি এই জন্য মাঝে মধ্যে কই আমরা গুনাহগার হইলো কপাল বালা, চোর হইলো মানুষ বালা। কথা কি? বাঙালি গুনাহগার হইলো কি? কপাল বালা, আর চোর হইলো মানুষ বালা। চোর হইলো কি? মানুষ বালা। কপাল বালা। নবীর উম্মত হয়েছি, আশিকে রাসূল হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা?
গুনাহগার হতে পারি, আল্লাহ কপালটা আমাদের ভালো রাখছে। মারহাবা বলে। আমার প্রাণের বাবাদীপ খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের দুস্থ বুজুর্গরা, সুলাইমান নবীকে তখ্তে সুলাইমানি দান করেছেন বাবা, তখ্তে সুলাইমানি দান করেছেন। এটা 1 মিনিটে বলে দিব। এটার গোনা গোনা আকাশে উঠত। সুলাইমান নবী একদিন আকাশে দিয়ে উঠতেছেন, আশ্চর্য দেখে একজন লোক খেতে কাজ করতেছে, কৃষক মানুষ দেখে কয় সুবহানাল্লাহ। আরে জোরে বলি, খারাপ লাগতেছে নাকি? অনেকদিন তো অনেক ওয়াজি করি, আজকে ভাবলাম তো এই দিয়ে করি, কারণ আমি তো এলাকাতে বেশি ওয়াজ করি, একটু 4 নিয়ে এক দিয়ে করতে হবে কি না? আজকে ঘটনায় শুনেন, আজকাল বাস পরে কথা বাস পরে দিন, এখন শুনে নেন ভালো করে। দোস্ত বুজুর্গরা, ওই সুলাইমান আলাইহিস সালাম, ওই লোক তখ্তে সুলাইমানি দেখে কয় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আমরা আশ্চর্য জিনিস দেখে কয় সর্বনাশ, বাম্পার লাগছে। কথা হয় না নে, বাট দেখছে ফেফে দেখতে হয় যে বাম্পার লাগছে রে, পরের দিন তুই জল আরম্ভ জায়গা। কথা হয় না, বাট গুরু দেখছে বালা দীক্ষা হয়, ইটা কই ফলাইলো সাতাই লিছে, এরকম আছে কিনা? কারণ চোখ লাগা কিতা সত্য, মানুষের যে চোখ লাগে কি সত্য। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত সুআন রাদিয়াল্লাহু তাআলা, উনি দেখতে একটু সুন্দর ছিলেন, হাত একটু নরম চরম ছিল। তো একজন সাহাবী ওনার হাতে ধরে কয় সুআন, তোমার হাতটি মহিলার মতো নরম চরম। তো সাথে সাথে ওনার শরীরে ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, উনি মাটিতে পড়িয়া গড়াগড়ি শুরু করছে। আল্লাহর নবীর দরবারে খবর নেওয়া হলো, ও নবীজি, ওই সুআনকে অমুক ব্যক্তি বলেছিল তার অনেক সুন্দর, এই জন্য তার শরীরে ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে। নবীজি তখন বলেন, যাও, যে লোক বলেছে সুন্দর তার মুখমণ্ডল ধৌত করে পানি আনিয়া সুআনের শরীরে নিক্ষেপ করে দাও, আল্লাহর রহমতে সুআনকে আল্লাহ ভালো করে দিবে। ঠিকই পানি আনিয়ে যখন দইছে, ওই লোক ভালো হয়ে গেছি। আমরা ওই লোক হইল না, আগে জানলে আর বড়া ছিঁড়ে রেখেলাম। কথা হয় না, হয় না, ইটা করলে মাইল লাগবো, ইটা করো না। কই যাবেন বেটা ছাড়া, যদি ভালো মানুষ করবেন চাচা আপনার মুখটা দিয়ে একটু পানি দিলেন বাননি, আপনারা যারা লাগে আপনারা বুঝতেন দিতেন, আর না হলে সেই লোক যে পুকুরে গোসল করে এখান টাইন না দিয়ে খারবার সারি লিখছে। কথা হয় না, জোরে কয়। ওই যে আগে উট পাতা আছে না, হলুদ পাতার মতন দেখতে, এখন বেশি নাই। এখন কি তা কি হয়, উট পাতা খো না মুরব্বীরা হয়তো উট পাতা, এটা হলুদ গাছের মতন দেখবে। তার আর জমিনও উট গাছ খুব বেশি উঠছে, এটা খাটলি উঠে, খাটলি কি আবার উঠে আবার উঠে। তো বেটা শুনছে বেটা তালুর বড় চোখ লাগে, তালুর কি তা তালুরে দাওয়াত দিছে, তালু মঙ্গলবারে দাওয়াত। তো তালু মঙ্গলবারে আইসে, খাওয়ার পরে তালু আমার একটা হলুদ ক্ষেত আছে, আপনারা দেখাই লিতাম। হলুদ ক্ষেত কি তা দাঁড়া গেল তো বুঝে লিব, দূর থেকে তালু উ দেখুন আমার হলুদ ক্ষেত। তাহলে বেটা যদি 1000 টাকা মন হয় তো বাম্পার লাগছে তাহলে তোমার। তাহলে খাইয়া বাড়ির যায়, উডের পাতা জ্বললে যায়, আর উঠবো নি, আর উঠতো। এই জন্য যার চোখ লাগে দেখলে কইবেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। কথা কোন ঠিক কিনা? বাম্পার লাগছে কথা কইল না, বাটটা নষ্ট করেন না, কইবেন আল্লাহ বরকত দোক, আল্লাহর কাছে দোয়া করবেন, চান কিনা? আমার প্রাণের বাবাজি, নবী সুলাইমান তখ্তে সুলাইমানি তামায়া বলে, এ যুবক কি বলেছ আগে? যুবক ভয় পেয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে, না জানি বেয়াদবি হয়ে গেছে। সুলাইমান তখ্তে সুলাইমানি তামায় দিছে, কাঁপতেছে সুলাইমান। নবী কয় ভয় করিস না, বল যুবক কি বলেছ? কয় নবী আমি আপনার এই আশ্চর্য জিনিস দেখে বলেছিলাম সুবহানাল্লাহ। নবী সুলাইমান কয় রে এ যুবক, আমার তখ্তে সুলাইমানি আর 60,000 মানুষ যদি এক পাল্লায় তোলা হয়, আর তোর জওয়ানি জবানে সুবহানাল্লাহ বলেছ, ওই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় উঠানো হয়, আমার তখ্তে সুলাইমানি আর 60,000 মানুষের চেয়ে তোর জবানের সুবহানাল্লাহর ওজন বেশি হবে। আমরা আর উম্মতে মুহাম্মাদি আমাদের আরো বেশি হবে। এর জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
সুলাইমান নবী বাবা স্বাভাবিক নিয়ম হলো মানুষ যখন ধনী হয় টাকাওয়ালা হয় তখন জিয়াফত খাওয়ায়, মানুষ মেহমানদারি করায়, মানুষ মানুষকে খাওয়াইতে চায়। টাকা যখন মানুষের হয় মানুষ মানুষকে খাওয়ায়। সুলাইমান যখন রাজা হয়ে গেছে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো ও মালিক, তুমি যদি অনুমতি দিতা তামাম সৃষ্টিকে আমি মেহমানদারি করাইতাম, আমি দাওয়াত খাওয়াইতাম, কারণ আমার এত বড় রাজত্ব দিছো, আমি শুকরিয়া আদায় করতাম, তামাম সৃষ্টিরে আমি দাওয়াত করে খাওয়াবো। আরো আস্তে খুল, বাঙালি উল্টো জোরে খুলে আস্তে খয়, আস্তে খুলে জোরে খয়, এটা আমরা স্বভাব। আগে মানুষ যদি কবে এই রাস্তা দিয়ে যাইও না ওই রাস্তা দিয়ে যাইব, কথা না জোরে খন। আগের বাচ্চারা মানুষ কইছে ভূত আইছে, ভূত আইছে, ভয় পাইছে। এখন কইলে কয় বাবা ভূতটা কি তা আমার দেখাও, হয় না? হ্যাঁ, মানুষ ভূত আগের মানুষ ভূত ডরাইতো, এখন মানুষই ভূত হয়ে গেছে, মানুষই কি বড় ভূত হয়েছে। আমার প্রাণের বাবাজি, আল্লাহ বলেন, রে সুলাইমান তুমি দাওয়াত খাওয়াইতে পারবা না। সুলাইমান নবী আল্লাহ আমাকে কি তুমি কম দিছো নাকি, আমাকে কম দিছো নাকি, আমার কম আছে নাকি গো আল্লাহ? কেন গো আমি পারবো না? আল্লাহ কো পারবা না। সুলাইমান কো কেন পারবো না, আল্লাহ কম দিছো নাকি? আল্লাহ কো ঠিক আছে দাওয়াত করো, তবে রে সুলাইমান খাওয়াত তুমি খাওয়াইতে পারবা না। সুলাইমান নবী তামাম সৃষ্টিকে দাওয়াত করেছে। 82 দিন পরে তোমাদের, 81 দিন পরে, অর্থাৎ 80 দিন পরে তোমাদেরকে আমি দাওয়াত করলাম। 80 দিন হাতও রাখছে বাবা, খাবার পাকাবে, খাবার পাকাবে। কি পাকাবে? 22,000 গরু, 22,000 দুম্বা, 22,000 ছাগল, 22,000 মহিষ, 22,000 উট, 22,000 মুরগ। এইভাবে বাবা প্রত্যেক প্রাণী, যত খাবার হালাল প্রাণী আছে 22,000 করে সুলাইমান জবাই করেছে, জবাই করেছে, পাকাইছে বাবা, পাকাইছে 22,000 করে। জিন জাতি তার আন্ডারে, জিন জাতি দেয়া খাবার পাকাইছে। কত বড় ডেক্সির মধ্যে খাবার পাকাইছে, কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে কত বড় ডেক্সির মধ্যে খাবার পাকাইছে। ডেক্সির বর্ণনা দিতে পারে নাই, কয় আমি একটা চামচের, যে চামচ দিয়া নাড়াচাড়া দেওয়া হয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে রেখেছে ওই চামচ ছিল দুনিয়ার ছোট্ট একটা পুকুরের সমান। যে চামচ দিয়া নাড়াচাড়া করছে ওই চামচ দুনিয়ার পুকুরের সমান। মানুষ লাড়তে পারবো নি, তো জিন জাতি দেয়া খাবার পাকাইছে। কি দিয়া? জিনের শক্তি বেশি। জিনের কি তা? জিন জাতিরা খাবার পাকাইছে। আর খাবার পাকাইলে বাবা নষ্ট হয়ে যায়। এই 80 দিন কিভাবে খাবার ঠিক থাকবে? সুলাইমান নবীর আন্ডারে বাতাস আছে, উনি বাতাসে কইছে তোরা সকালবেলা একটা কুল্লা মারবে, বিকালবেলা আর একটা মারবে। সকালবেলা উপরের খাবার নিচে নেবে, নিচের খাবার উপরে নেবে, তোমরা ঠান্ডা করে দিবে খাবারকে। এখান থেকে গবেষণা করে বাবা ফ্রিজ ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এখান থেকে ফ্রিজের ব্যবস্থা রয়েছে, এখান থেকে গবেষণা করে উনি বাতাসকে কইছে খাবারকে তোমরা বাতাস করে যেন খাবার নষ্ট না হয়। মারহাবা বলেন না? খাবার যেন নষ্ট না হয়। ও বাবাজি, মজার কথা সামনে আছে বাবা, মজার কথা সামনে আছে গো, আর সামনে মজার কথা আছে। ওই খাবারগুলা যখন 72 দিন পাকাইছে, 72 দিন পাকানোর পরে বাবা ডেক্সি ডেক্সি ভর্তি খাবার যখন রাখছে, তখন বাবা জলজগতের এক প্রাণী আসিয়া সুলাইমান নবীর কাছে আবদার করে, ও নবী, আমাকে যদি তুমি খাওয়াইতা, আমি দাওয়াতটা খাওয়ার জন্য এসেছি। সুলাইমান নবী বলে, আরো 10 দিন বাকি আছে, এখন খাওয়াবো না। ওই মাছ ডেকে বলে, ওই প্রাণী ডেকে বলে, সুলাইমান তুমি যেমন রাজা আমিও রাজা। জলজগৎ স্থলজগৎ থেকে জলজগৎ রাজত্ব বড়, স্থলজগৎ থেকে জলজগৎ বড় রাজা, আমি সেখানে তোমার চেয়ে বড় রাজা। আমার কাজ আছে, আমি এত অবসর নয়, আমি তোমার দাওয়াতের দিন আসতে পারবো না। আমি আজকে এসেছি, একটা সুযোগ পাইছি, ভাবলাম সুলাইমানের দাওয়াতটা খাই।
আরো জোরে বলি। দাওয়াত খাইতে যখন আসছে সুলাইমান নবী বলেন তাকে খাওয়ায়া দাও। 72 দিন লাগাইয়া যত খাবার পাকাইছিলেন বাবা, ওই পানি একটা হা করেছে, একবারে সব খেয়ে ফেলছে। আরো জোরে বলি, একবারে সব খেয়ে ফেলছে। 72 দিনে যা পাকাইছে। সুলাইমান নবী সেজদায় পড়ে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। সুলাইমান নবী ডেকে বলে মালিক, তুমি বলেছিলা গো আমি খাওয়াইতে পারবো না, সত্যি আমি খাওয়াইতে পারি না, আমি ফেল করে ফেলছি। আল্লাহ কয় এটা রাখো, আমি জানি খাওয়াইতে পারবা না সুলাইমান, তবে যেই পানি 1 লুকমা তোমার 72 দিনের খাবার খেয়ে ফেলছে, আর 10 দিনে কি করবা সুলাইমান? তবে ওই প্রাণীরে জিজ্ঞাসা করো তার পেটটা নি ভরছে। সুবহানাল্লাহ কইতেন না, তার পেট নি ভরছে, তারা জিজ্ঞাসা করো। সুলাইমান নবী ডেকে বলে আরে প্রাণী তোমার পেট ভরছে নি? ডেকে কয় না না নবী, আমি 1 লুকমা খাইছি, ওই রকম প্রতিদিন আমার আল্লাহ 3 লুকমা খাবার আমারে খাওয়ায় দে। আর জোরছে বলি, এইরকম প্রতিদিন 3 লুকমা আমার খাবার খাওয়ায় দে। সুলাইমান নবীর মন বড় বেজার, আল্লাহ আমি খাওয়াইতে পারলাম না, মন বেজার হয়ে গেছে, খান খান হয়ে গেছে। আল্লাহ বলেন রে সুলাইমান, মন বেজার করলে চলবে না, তুমি একজন বাদশারে সুলাইমান, তোমারে আমি ভিসা দিতেছি, তোমাকে আমি ভিসা দিতেছি, তোমাকে ভ্রমণ করাবো, আমার সৃষ্টি ভ্রমণ করাবো, তুমি মন ঘাবড়াবে না। মানুষ যখন বেজার হয় তখন বাবা বলে ঘুরিয়াস, কয় না ও জায়গায় কক্সবাজার যাইছি, কক্সবাজার এত তা কাম আছে, এখানে খামাই খুঁড়ে কথা শোনা আছে কিনা, চলছে কক্সবাজার। সুলাইমান নবী যখন মন ভেঙে গেল, আল্লাহ কয় তোমাকে একটা ভ্রমণ করাবো খুশি করার জন্য। আরো জোরছে বলি, এই বিশ্ব না তো ওই যে দুবাই, ওমান, সৌদি, কাতার, এই বিশ্ব না, এটা ওই বিশ্বের তো সুলাইমান নিজেই বাদশা। এই বিশ্বের কি আরো বিশ্ব আছে, জগৎ আছে, কুকুরের একটা দেশ আছে, ছাগলের দেশ আছে, অন্য প্রাণীর দেশ আছে, পিঁপড়ার দেশ আছে। সুলাইমান নবী বিসাবে যেতে যেতে পিপিলিকার দেশ পেয়েছেন। পিপিলিকারও রাজা আছে, সুবহানাল্লাহ বলেন না, রাজা আছে, রানীও আছে বাবা, শিয়ালেরও দেশ আছে, কুকুরের দেশ আছে, এরকম আরো অনেক প্রাণীর দেশ আছে। সুলাইমান নবীকে আল্লাহ এরকম ভিসা দিলেন, ভ্রমণ করো। তবে সুলাইমান তোমার সাথে বরযাত্রী লাগবে, সফর সঙ্গী লাগবে, 1000 মানুষ নিবা সঙ্গে, 1000 জিন নিবা, 1000 অন্য প্রাণী পাখি নিবা, 1000 পাখি নিবা, 1000 জিন নিবা, 1000 মানুষ নিবা, 3000 নিন। সুলাইমান নবী ভ্রমণে রওনা করলেন বাবা, সফরে রওনা করলেন, সফর করতেছেন করতেছেন, সফরের মধ্যে হুদহুদ নামক এক পাখিও সফরে গিয়েছিল। ওই হুদহুদ ঘুরাইতেছে, ভাবছে সুলাইমান রেস্টে আছে, আমি বাহির হয়ে দেখি কে কোথায় আছে, রাজ্যটা ঘুরতেছি। ঘুরতে ঘুরতে দেখেন তার মতন আরেক জাত ভাই হুদহুদ ঘুরাইতেছে। কয় ওরে হুদহুদ তোর বাড়ি কই? আমার বাড়ি তো সেখানে নয়, সাবা নগরে। ওই সাবা নগরে আমার রাজ্য, আমি সুলাইমানের রাজ্যের নয়, আমি সাবা নগরের রাজ্যের বাসিন্দা। ওই হুদহুদ জানতো বাবা আর কোন রাজা নাই, আর কোন রাষ্ট্র নাই, ওই সাবা নগর সারা বাকি সব নগরের বাদশা নবী সুলাইমান, শুধু সাবা নগর। ওই সাবা নগরের বাদশা হলো রানী বিলকিস। রানী বিলকিস ওই মহিলা পরে সুলাইমান নবীর কাছে বিয়েও বইছে। সামনে কইমু, সুলাইমান নবী বিয়ে করছিল 300টা। কয়টা? অর্থাৎ 298। শেষে আরো 2টা, এর মধ্যে একখান রানী বিলকিস। হযরত সুলাইমান নবীর ওই হুদহুদ পাখি তার জাত ভাইয়ের সাথে দেখা হওয়ার বনে মনে মনে কয় আমি তো নবীর কাছ থেকে চলে আসছি, বিচার দিতে হবে, তবে এই খবরটা যদি নিয়ে যাই নবী খুশি হয়ে যাবে।
শাস্তির থেকে নবী কষ্টের থেকে আনন্দ বেশি পাবে। আমি যে নবীকে না বলিয়া ভ্রমণে চলে আসছি, নবী কষ্ট পাবে, ওই খবর দিলে নবী বেশি আনন্দিত হবে। ওই রাষ্ট্রের মধ্যে ওই হুদহুদ জাতবায়ের সাথে গিয়েছে, রাষ্ট্র ঘুরাইছে, দেখেছে বাবা বাউন্ডারিওয়ালা রাষ্ট্র, খুব ফলে ভরা, মাঠে ফসল ভরা, রাষ্ট্র বড় সুখী, প্রশাসন বড় শক্ত বাহিনী, রাষ্ট্রে প্রশাসন বড় শক্ত। ওই রাজ্যের রাজা হলো একজন মহিলা, রানী বিলকিস। তবে এরা বেঈমান, এরা অগ্নি পূজারী বাবাজি, এরা সূর্যের পূজা করে, এরা সূর্যের পূজা করে। ওই হুদহুদ পাখি গড়িয়াম ঘড়িয়াম সব খবর নিয়ে সুলাইমান নবী সফরের শেষ ভাষণ দিতেছে, চলে যাবে। তার খবর নিল হুদহুদ কোথায় আছে, দেখে সে সেখানে নাই। কারণ দশাতে হবে, নতুবা কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। শেষ ভাষণ শেষ হওয়া মাত্র হুদহুদ পাখি হাজির হয়ে গেছে। দেখে সুলাইমান নবী দেখতে, হুদহুদ তুমি কোথায় ছিলা? এইভাবে মজার ঘটনা। সুলাইমান নবী বলেন বাঁচার জন্য বলতেছে মনে হয়। কয় না না ও নবী সুলাইমান, বাঁচার জন্য বলতেছি না গো, সত্য ঘটনা বলতেছি। বলো। আমি বাইর হয়েছিলাম, তখন আমার জাত ভাই একটা হুদহুদকে পেলাম, তাকে জিজ্ঞাসা করলাম, সে আপনার রাজত্ব নাকি তার বাড়ি না, সাবা নগরে তার আরেকটা রাষ্ট্রের মধ্যে তার বাড়ি। নবী আমি ভাবলাম ওই রাষ্ট্রে আবার প্রেসিডেন্টকে, আমি খবর নেওয়ার জন্য রওনা করলাম। যেতে যেতে ওই রাষ্ট্রে গেলাম নবী, ওই রাষ্ট্রের মানুষ বড় সুখী। এইভাবে বর্ণনা দিচ্ছে, বাউন্ডারিওয়ালা, মাঠ ভরা ফসল, মাঠ ভরা ফল, সুখী তারা, প্রশাসন বড় শক্ত গো নবী। তবে রাষ্ট্রের প্রধান হলো নারী, তারা বেঈমান, দোষ একটাই, তারা বেঈমান, তারা সূর্যের পূজা করে। সূর্যের কখন পূজা করে বাবা? যখন সূর্য উঠে তখন পূজা করে। নাউজুবিল্লাহ বলে না, সূর্য যখন মাথার উপর চলে যায় তখন তারা সূর্যের পূজা করে। সূর্য যখন অস্ত যায় তখন তারা সূর্য পূজা করে। এই জন্য ওই সময় ইসলাম ধর্মে নামাজ পড়া নিষেধ। সূর্য যখন উদিত হয় ওই সময় নামাজ পড়া নিষেধ। সূর্য যখন সোজা মাথার উপর তখন নামাজ পড়া নিষেধ। সূর্য যখন অস্ত যেতেছে, লাল হয়ে গেছে বাবা, ওই সময় নামাজ পড়া নিষেধ। ওই রকম যারা সূর্য পূজারী আছে তারা সূর্যের পূজা করে। নবী সুলাইমান বলেন ঠিক আছে, বেঈমান যেহেতু রে হুদহুদ, আমি একটা চিঠি দিব, তাদেরকে কালেমার দাওয়াত দিব, আর যদি গ্রহণ না করে তাদেরকে হুঙ্কার দিব, রাষ্ট্র দখলের হুঙ্কার দিব। নবী হুদহুদকে বললেন যাও, ওই চিঠি নিয়ে রানী বিলকিসের দরবারে নিয়ে যাও। সেখানের মধ্যে বাবা কালেমার দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, আর বলেছেন যদি ইসলাম গ্রহণ না করো তোমার রাষ্ট্রে আমি আক্রমণ করব, রাষ্ট্র আমি দখল করে ফেলব। সুলাইমান নবীর চিঠি হুদহুদ পাখি লইয়া ওই মহিলা যে বাসভবনে থাকে বাবা, ওই বাসভবনের গেট খোলা লাগে নাই, উড়াল দিয়ে ঢুকে ফেলছে। ঢুকিয়া ওই রানী বিলকিসের বুকের উপর সুলাইমানের চিঠি রাখছে। আল্লাহু আকবার। না হুদহুদ পাখি বসে আছে, দেখি রানী বিলকিস কি করতেছে। রানী বিলকিস বাবা ওই চিঠি লইয়া ঘুম থেকে উঠে দেখে তার বুকের মধ্যে চিঠি তালাও খোলা না। চিঠি কোথার থেকে আসলো? দেখে সুলাইমান নবী চিঠি লেখছে, সুলাইমান নবী চিঠি লেখছে। ভয় পেয়ে গেছে, আতঙ্কিত হলো। আহারে কিভাবে ঢুকলো? নিশ্চিত তার ক্ষমতা আমার চেয়ে বেশি। গেট খোলা লাগে নাই, দরজা খোলা লাগে নাই, এমনি আমাকে তার চিঠিটা পৌঁছায় দিছে। নিশ্চিত তার ক্ষমতা বেশি। এমনি হযরত ওই সুলাইমান নবীর চিঠি পাইয়া ওই মহিলা ভয় পেয়ে সংসদ ডাকছে, তার এমপি মন্ত্রীদেরকে ডাকছে বাবা, গুরুত্বপূর্ণ জরুরি মিটিংয়ে ডাকিয়া ওই রানী বিলকিস ভাষণ প্রথম দেওয়া শুরু করলো। যারা আমার এমপিরা, আমার মন্ত্রীরা, আমাদের দেশের উপর আক্রমণ এসে গেছে। বাদশাহ সুলাইমান আমাদের দেশের প্রতি আক্রমণ করবে। ওই বাদশাহ সুলাইমান আমাদেরকে কালেমার দাওয়াত দিয়েছে, আমরা যদি দাওয়াত গ্রহণ না করি আমার দেশে আক্রমণ করবে। তোমাদের মতামত কি? কিভাবে আমরা মোকাবেলা করব? কিভাবে আমরা মোকাবেলা করব? একজন করে এমপি ভাষণ দিতেছে। একজন দাঁড়ায় কয়, ও আমার লিডার, আমরা তো দুর্বল নয়,
আমরা সবাই, আমাদের অর্থ আছে, প্রশাসন আছে, আমরা উড়াইয়া দিব, আমরা তাদের সাথে যুদ্ধ করব, আমরা যুদ্ধ করব। এক একজন এক এক ভাষণ দিতেছি। আপনারে বলেন কোন নেতা যদি কয় অমুকে আমার এই কইছে, তার স্যামসাই ফাল মারে, কথা হয় না, ফাল মারে না, স্যামসাই দেখুন ফাল মারে, কিতা কইছে জীবন দলাই, কথা হয় না। আর দুনা লাগলে আর স্যামসার নেতা খেতা কেউ দৌড়, জান বাঁচাও, তোমারটা তুমি বাঁচাও, আমারটা বাঁচাই। জান বাঁচানি ফরজ, জান বাঁচানি কি ফরজ, এই জন্য বেটা হয় তোমার বাঁচানি ফরজ, আমি বাঁচা ফরজে আকবর, যেন দৌড়, কথা হয় না। আমার প্রাণের বাবাজি, এক এক এমপি এক এক মন্ত্রী ভাষণ দিতেছে গরম গরম, শেষে বলতেছে ওগো আমার লিডার, তবে সিদ্ধান্ত আপনার, আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটা আমরা গ্রহণ করব। রানী বিলকিস বুদ্ধিবতী নারী ছিলেন, ভাষণে দাঁড়ায় কয় শোনো, যুদ্ধ বাজানো যাবে না, যুদ্ধ এত তাড়াতাড়ি বাজানো যাবে না, স্যালেন্ডার হওয়া যাবে না, মাথা নত করা যাবে না। মাথা নত মানে হলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়া, আর যদি গরম দেখাও যুদ্ধ করতে হবে। ওই মহিলা বড় বুদ্ধিবতী, কয়েন নিচু নামা যাবে না, আর আমরা যুদ্ধ বাজানো যাবে না। যুদ্ধ যদি বেঁধে যায়, ও আমার এমপিরা মন্ত্রীরা, তারা আমার দেশে আক্রমণ করলে আমার দেশের সম্পদের মায়া তারা করবে না। আমার দামি দামি প্রজেক্টগুলা, দামি দামি সম্পদগুলার মধ্যে তারা আক্রমণ করবে, জ্বালায় দিবে, পোড়ায় দিবে, ধ্বংস করে দিবে। নিজের দেশের মায়া করে নিজে অন্যের দেশের মায়া করবে না। কয় মারামারি যুদ্ধ বেজে গেলে আমার দেশের সম্পদ নষ্ট করে ফেলবে, এই দেশটা ধ্বংস হয়ে যাবে, যুদ্ধ বাঁচবো না। আমরা একটা পরীক্ষা করব। ওই কেন পরীক্ষা করব, কি কারণে পরীক্ষা করব জানো নি? কারণ আমার এমপিরা, আমি যে চিঠি পেয়েছি দরজা খোলা হয় নাই, অটোমেটিক আমার কাছে চিঠি পৌঁছে গেছে। নিশ্চিত হয়তো এই লোক নবী হতে পারে, বাদশাহ হতে পারে। শুধু বাদশাহ হলে যুদ্ধ করব, নবী হলে যুদ্ধ করব না। সে নবী কিনা পরীক্ষা করার জন্য আমরা কিছু প্রতিনিধি পাঠাবো। কারণ নবী হইলে রে এর এমপিরা মন্ত্রীরা, পৃথিবীর কোনো বাদশাহ কোনো লোক নবীর সাথে যুদ্ধ করে পারে নাই। সুবহানাল্লাহ বলেন না? নবীর সাথে কি যুদ্ধ করে কেউ পারে নাই। সেই হিসাবে আমরা তার সাথে যুদ্ধ করিয়া পারতাম না যদি নবী হয়। এই জন্য বুঝিয়া যুদ্ধ করতে হইব, যদি লাইগা যাই শেষ করে দিব। কথা হন ঠিক কিনা? কেমনে পাঠাবো প্রতিনিধি? কয়েকশো নারী, 100 পুরুষ, 100 যুবক, 100 যুবতী, 100 যুবক, 100 যুবতী। যুবতীদেরকে যুবকের পোশাক পরাবো, যুবকদেরকে যুবতীর পোশাক পরাবো, নারীর পোশাক পুরুষ পরাবো, পুরুষের পোশাক নারীকে পরাবো। এইরকম ভাবে 100 যুবক আর যুবতীকে পাঠাবো। আমার দেশে এখন বাবা নারীর পুরুষের কাপড় নারী পরে, নারীর কাপড় পুরুষ পরে, পরেনি? হ্যাঁ, নারীর কাজ ছিল ঘন্টার নিচে পায়জামা সেলোয়ার পরা, কিন্তু নারীরা পরে না, পুরুষরা পরে। হদা হনা পুরুষ মানুষের দেখে জুব্বা আজকন তার সেলোয়ার হেসরা যায়, আছে কিনা? বেটা জুব্বা হেসরা দিতেছে, বন বাদা যা আছে লুই যাক। হদা হনা হ্যাঁ, এলি মহিলারা কয় তোমারে দিলাম বুরকা, তুমি ফিনদালো, আমরা আর ফিনতাম না। যে কোনো কাপড় ঘন্টার নিচে পরা কি হারাম, ঘন্টার নিচে পরা কি হারাম। হাজরিন, এই জন্য আমাদের এখন মহিলারটা পুরুষ নিচে, পুরুষেরটা মহিলার নিচে। মহিলার কাজ ছিল হেসরে যাওয়া। মহিলারা দেখবেন আপনি স্কুল কলেজের মহিলারা যারা, নারীরা, মেয়েরা স্কুলে যায় দেখবেন একটা মেয়েরও ঘন্টার নিচে সেলোয়ার নেই, খুব কম পাবেন। কিন্তু যতলা বুড়া গুড়া জোয়ান পাইবেন সবাই দেবেন হেসরে যাইতেছে ফেন। হতা খনা যা কিনা নামাজে কে হয় মানে বাঙ্গা মারে। হ্যাঁ, লাম্বা কেন মিয়া, লাম্বা কেন রাখলাম? মানে নাম্বা লাগলে মানুষ পগা হয়ে যায় না, মগা হয়। মোল্লারা তো পগা, এই জন্য ওরা লম্বা পরে, শর্ট পরে। আমরা খুব চালাক মানুষ, যেন লম্বা পরি। বুঝাইব হাসরের দিন চালাক কারে কয়। হ্যাঁ, এই জন্য ঘন্টার নিচে কাপড় পরা কবিরা গুনাহ।
কথা বলেন ঠিক কিনা? আরে ডাক্তার সুন্নত, এই সুন্নত অনুসরণ করলে কি হয় জানেন? আজ ডাক্তার বলতেছে যার ঘন্টার নিচে কাপড় থাকে তার এই ঘন্টের ক্যালসিয়াম শুকায় যায়। ক্যালসিয়াম কি শুকায় যায়। দেখবেন বিধর্মীদের কম দেখবেন হেসরায় যায়। আজকে মুসলমানের স্বভাব হয়ে গেছে হেসরা হেসরি। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এদি প্রস্রাব করে বসে প্রস্রাব করা কি? হ্যাঁ, দাঁড়ায় প্রস্রাব করা কি হারাম? দাঁড়ায় প্রস্রাব করা কি হারাম? কেন হারাম হয়েছে? আজ বিজ্ঞান বলতেছি দাঁড়ায় যে কেউ প্রস্রাব করে তার প্রস্রাব তলিতে কিছু প্রস্রাব থেকে যায়, তার প্রস্রাব তলিতে কিছু প্রস্রাব থেকে যায়, পরে এই প্রস্রাবে ইনফেকশন হয়, আলচার হয়, সেখান থেকে ক্যান্সার হয়। এই খবর শুনে বেঈমানরা এখন বৈশা বৈশা প্রস্রাব করে। আর আমরা হলাম সুন্নত, বিপদ থেকেও বাঁচবো, সুন্নত আদায় কথা হয় না। জোরে কোন ঠিক কিনা? এটা খারিয়া স্টার্ট মারছে। খারিয়া কি স্টার্ট? আমি একদিন দেখি বুঝলেন স্বাস্থ্য রেলওয়ে রেসবি জামে মসজিদের পাশে প্রস্রাবখানা আছে, দেখেছি প্রস্রাব করতে এক বেচারা দেখি এক হাতে বিড়ি ধরছে, বুঝছেন, আর মোবাইলটা এনে দিচ্ছে, এমনি ধরছে, আর এই আটটারই কেন ধরছে, ধরে খারিয়া স্টার্ট করছে। কি করছে? খারিয়া দেখেন বিড়ি খাইতেছে, এক হারাম কাজ, মানে এটা একটা নাফাকি খাইতেছে, আর একটা খাবার খাওয়া নাফাকি। ফোনে কথা বলতেছে, প্রস্তাবে কথা বলা হারাম, কথা বলতেছে, আর একটা খারিয়া স্টার্ট করছে, আরেক হারাম। এমন মুসলমান একসাথে 3-4 হারাম কায়েম করতে পারে, কথা হয় না। আমরা তো এমন মুসলমান 3-4টা একসাথে পাপ স্টার্ট করতে পারে। ওই বেটা মরলো কইবেন জানাজাত, ভাই সাহেব কেমন আসলা? বালা আসলা, বালা আসলা, হইব না নে? হইব কেমন আসলা? তাই ভালোই ভালোই, আল্লাহ তোরও ধর্ম, কথা হয় না। খারাপ আসিল, ভালো কেন করলে? মিথ্যা সাক্ষী জীবনে কোনো জানাজায় দিবেন না, বলবেন কোন খারাপ মানুষকে ভালো আসলা ভালো আসলা, মিথ্যা সাক্ষী কেন দিবেন? মিথ্যা সাক্ষী দিবেন না, চুপ থাকবেন। কি থাকবেন? চুপ থাকবেন। আর সাহস থাকতে বলবেন সুদ করেছে, পারবেন? দেখেন আবার ফিটা খাইবেন। যদি বড় বাহাদুর হন কইন, একটারে যদি কইতে পারেন 24টা সুদ ছেড়ে দিব, কব বাবারি মল্লের কইলা হ্যাঁ, কথা না। তবে যদি ক্ষমতা না থাকে কইন না, ক্ষমতা না থাকলে কি তা কইন না, মারবো আপনারে। চুপ থাকবেন, সত্য বলবেন, নতুবা চুপ থাকবেন। মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে, সত্য বললেও নাজাত, চুপ থাকলেও নাজাত, কথা বলেন ঠিক কিনা? চুপ থাকবে। ওই যে মানুষের গুনাহ গোপন করা, এতে আলোচনা আছে অনেক, কত আছে আলোচনা আছে, এইদিকে যাব না, একটা শুনলে খালি হবে না। আমার বানের বাবাজিরা রে, ওই তারা কি করলো তখন? 100 যুবক 100 যুবতী দিয়ে বাবা 100 স্বর্ণের ইট উপহার হিসাবে দিল, অথবা কিতাবে লেখছে একটা বড় খঞ্চার মধ্যে হীরা মণি মুক্তা দিল। কেউ বলেছে খঞ্চার মধ্যে হীরা মণি মুক্তা স্বর্ণ দিয়েছি, আবার কেউ বলেছে 100 স্বর্ণের ইট দিয়েছি। দিয়া বাবা তাদেরকে রওনা করাইছি। সুলাইমান নবী খবর পেয়ে গেছে যে রানী বিলকিসের দরবার থেকে আসছি, জিন জাতি সুলাইমান নবীকে খবর দিয়েছি। সুলাইমান নবী জিন জাতিকে বলে, জিন জাতি, যে রাস্তা দিয়ে এই সাবা নগর থেকে আমার রাষ্ট্রের মধ্যে প্রবেশ করবে, ওই রাস্তাটা হীরা মণিমুক্তার স্বর্ণ দিয়া তোমরা ঢালাই করে দাও। আরো জোরে বলি, এই রাস্তা তোমরা ঢালাই করে দাও, স্বর্ণ দিয়া ঢালাই করে দাও। স্বর্ণ দিয়া যখন ঢালাই করা হলো, হীরামণি মুক্তা দিয়ে যখন 4 পাকা করা হলো, তারা হীরামণি মুক্তার স্বর্ণ নিয়ে আসছে। যে দেখে যে সুলাইমানকে স্বর্ণ উপহার দিবে, ওই সুলাইমান রাস্তা বানাইছে স্বর্ণ দিয়া। আরো জোরে বলি, তারা কই যে বেটা রাস্তা বানায় স্বর্ণ দিয়া, ওই বেটারে স্বর্ণ কি উপহার দিব, স্বর্ণ কি উপহার দিব। সেখানে রানী বিলকিস বাবা দাওয়াতে এসেছিল, সেখানে এসেছিল সুলাইমান নবী গ্লাস ফিটিং করে রাখছে। খবর পেয়েছে ওই জিন জাতিদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এমনি সুলাইমানকে ভয় করি, আবার যদি সুলাইমান
রানী বিলকিস তার দরবারে এসে যায়, আমাদের উপর আরো অত্যাচার বেড়ে যাবে, আইন বেড়ে যাবে, দেখি দুইজনকে আলাদা করা যায় কিনা। জিন জাতিরা সুলাইমান নবীর কাছে বদনাম করলো, ও নবী সুলাইমান, যাকে আপনি দাওয়াত করতেছেন সে মানুষ হিসেবে সুবিধা না, ও আবার মানুষ না, ও আবার জিন, এটা মানুষ জাতি না। নবী সুলাইমান দেখতে বেশি সুন্দর না, ওই মহিলার শরীরের মধ্যে বড় বড় লোম, বড় বড় কি লোম লাগছে, মানে বদনাম করতেছে যেন সুলাইমান নবী না আনে, দুইজন যদি এক হয় আমরা জিন জাতির খাম আরো 12টা বাজে, এই জন্য বদনাম খাওয়া শুরু করছে। সুলাইমান নবী কয় না, উনি কি করছে শুনছে, কয় পায়ের মধ্যে নাকি বড় বড় লোম, এই জন্য সুলাইমান নবী গ্লাস ফিটিং করে রাস্তা বানাইছে, দূরতেই দেখা যায় পানি, কিন্তু পানি না। তারা যখন দেখলো যে স্বর্ণ দিয়ে রাস্তা পাকাইছে, হীরামণি মুক্তা স্বর্ণ ফালাই দিছে, কি করছে, কই এই বেচার দরবারে গিয়ে কি করবো, যে বেটার দরবারে মিষ্টি আছে বিস্কুট লুয়ে লাভ হইব নি, কথা হয় না, লাভ হইব, বিরিয়ানি যেখানে আছে বিস্কুট নিয়ে সেখানে লাভ হবে। সুলাইমান নবী তারা যখন সাক্ষাৎ করলো, কথা হলো, উনি বললেন কালেমা পরে মুসলিম হয়ে যাও। লম্বা ঘটনা বাবাজি, কাটচাট করতেছি, ছেড়ে দিতেছি, শর্ট করতেছি, আমি সংক্ষিপ্ত দিকে যাইতেছি, মোনাজাত করে ফেলবো, লম্বা করব না, শেষের দিকে আমি চলে গেতেছি। 11:34 হয়ে গেছে বাবা, আমি ইনশাল্লাহ কিছুক্ষণের ভিত্তি দোয়া করে ফেলবো। নবী সুলাইমান দেখে বললেন দাঁত গ্রহণ করুন। তারা সিস্টেম দেখতেছি, দেখি উনি নবী কিনা, বিভিন্ন পরীক্ষা নিতেছি। নবী সুলাইমান বললেন ওই রুম থেকে আরেক রুমে চলো। এক রুম থেকে আরেক রুমে যখন যাবে, ওই রানী বিলকিস যখন যাবে বাবা, সামনে দেখে পানি, সুলাইমান নবী দরজার সামনে এইভাবে দাঁড়িয়ে আছে, রানী বিলকিস এইভাবে সামনে আসবে। সুলাইমানের ইচ্ছা হলো তার পায়ে দিয়ে লুম আছে, এমনি তো আর কাপড় সরানো যাবে না, সে যখন পানি বুঝিয়া তার শাড়ি কাপড় উপরে উঠাবে তখন দেখে ফেলবো। আর জোরসে বলি, ওই মহিলা যখন ওই রাস্তার কাছে আসছে, গ্লাস ফিটিং রাস্তা, দূর থেকে দেখে পানি বাবা, ভাবলো আমার কাপড় চুপড় ভিজে যাবে, একটু মানুষ পানি থাকলে বাবা কাপড় উপরে উঠায়নি, ওটায়নি খান্দো ওটায়, না কেতা ওটায়, ওটা উঠাইতে উঠাইতে শেষ পর্যন্ত দেখে গলা পর্যন্ত ভিজিয়েছে, লঙ্গি এইভাবে লই নেয়, আছে না জোরে খন। ওই দেন দাদা নাতি গেছিল খালের ইপার ওয়াজ শুনতো, হুজুরে কইছিল আটোর উপর কাপড় তোলা কি কবিরা গুনাহ। যাওয়ার সময় নৌকা ছিল, এত রাত্রে কি নৌকা থাকে নাকি, নৌকা তা না। নাতি কো দাদা ওই পার থেকে যাই, আগামীকাল যাব। কয় না না আমার কাজ আছে বেটা, চল ফের পার হয়ে যাবো। কেমনে, আমি যেমনি হইমু তুই পিছিয়ে এমনি হইবি, আমি যেমনি যাবো এমনি হইমু। বেটা ফানিত নামে আর লঙ্গি উঠায়, নাতি পিছ থেকে দেখে দাদা খালি লঙ্গি উঠা, কয় দিয়ে আটোর উপর উঠাই দিছে, এমনি কয় দাদা একটু আগে নজরে কইল আটোর উপর কাপড় তোলা কবিরা গুনাহ, এখন দিয়ে উঠাই লিছ, রাখ বেটা বেয়াদ। কি তোর মা ও রাখ থেকে আমি ওয়াজ শুনি, জীবনে খালের ইফারের ওয়াজ ইফারে নিছি না, আজকে একদিন তুই শুনছ, আজকেই ওয়াজ নিতে গিয়া, কথা কনা। তা আমরা হারা জীবন খালি ওয়াজও নেই, কোনো কাজও লাগায় না, কথা হয় না, এখানি দেও নি এখানি দেও বার করে দেয়, কথা হয় না। ওয়াজ যে টেস্ট লাগছে হুজুর, যে মজা, নামাজ পড়তে মজা লাগে, কথা হয় না। ওয়াজই খালি মজা লাগে। ওয়াজ শোনা মানে হলো জীবন পরিবর্তন করা। জীবন কি এটা খালি উনা খাম না, আমল করার কাজ, কতক্ষণ ঠিক কিনা। শুধু জানার কাজ নয়, জানিয়া মানতে হয়, পালন করতে হয়, কথা হয় না। আমার বানের বাবাদীপ, ও বাবাদীপ, লম্বা ঘটনা বাবা। ওই রানী বিলকিস আবার কার ঘরে জানেননি, তার মধ্যে কিছু জিনের আসর ছিল বাবা। কেমন ভাবে, রানী বিলকিসের দাদাও ছিল রাজা, রানী বিলকিসের দাদাও ছিল রাজা। ওই রাজা ওনার অনেক সন্তান ছিল বাবা, ওই সন্তান বেশি থাকার কারণে ঝগড়া হবে, এই জন্য রাজ্যত্বকে ভাগ ভাগ করে উনি দিয়েছিলেন। ওই রাজা বড় ছেলে ছিল রানী বিলকিসের বাবা। রানী বিলকিসের বাবা ছিল অহংকারী, সে মানুষকে দেখতে পারতো না, অহংকার ছিল। বিয়ে করবে কাকে, অহংকারের কারণে কোনো মানুষকে বিয়ে করে নাই বাবা। একটা নারী মহিলা জিনকে বিয়ে করেছিল বাবা, একটা জিন মহিলাকে
অহংকারের কারণে বিয়ে করেছিল ওই জিন মহিলার ঘরে। এই জন্য রানী বিলকিসের শরীরে মানুষের রূপ ছিল, জিনের রূপ ছিল, কারণ তার বাবা মানুষ ছিল, মা জিন ছিল। আল্লাহু আকবার বলে না, মা জিন ছিল, বাবা পুরুষ, বাবাজি বাবা মানুষ ছিল। এই জন্য জিনের কিছু স্বভাব ছিল রানী বিলকিসের দেহের মধ্যে। শেষ মুহূর্তে সুলাইমান নবীর প্রস্তাব, বাবা কালেমা পড়ে মুসলিম হয়েছিল শর্ট করি, ওই মহিলা শেষ মুহূর্তে নিজে প্রস্তাব দিয়ে সুলাইমান নবীর বিবি হয়েছিল। আরো জোরে বলি, সুলাইমান নবীর বিবি হয়েছিল রে, সুলাইমান নবীর বিবি হয়েছিল, বিয়ে বসেছিল সুলাইমান নবী। শেষে বাবা পূরণ করে 300 বিয়ে করেছিল। একটু চিল্লায় জবান খুলে বলি আল্লাহু আকবার। আর দাউদ নবী মসজিদুল আকসা, বাবা ফিলিস্তিনের মসজিদ যেটা বাবা ইহুদিরা দখল করে রেখেছে, সেখানের মধ্যে ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করে গুলি করে এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, এই মসজিদ নবী দাউদ নবী বাবা প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন, নির্মাণ কাজ শুরু করেছিলেন। ইন্তেকাল যখন হয়ে গেল নবী দাউদ নবী, তখন সুলাইমান নবী বাদশাহ হওয়ার পরে মনে মনে বলেন, আমার বাবা মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদ নির্মাণ কাজ শুরু করেছে, আমি সুলাইমান বাকি কাজ কমপ্লিট করব, আমার বাবার রেখে দেওয়া কাজ কমপ্লিট করব। জিন জাতিকে ডাকিয়া ওই মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদ, ওই মসজিদের কাজ শুরু করলেন, যেই মসজিদে 2,25,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে, যেই মসজিদে 2,25,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে, যেই মসজিদে মেরাজ রজনীতে নবী 2,24,000 পয়গম্বর নিয়ে নামাজ পড়াইছে। আরো জোরে বলি, ওই মসজিদ যখন বানাবেন জিন জাতিকে বললেন তোমরা বানাও। কাজ যখন কমপ্লিট হলো না, আজরাইল আসিয়া কয় সুলাইমান তোমার সময় শেষ, রূহ কবজ হয়ে যাবে। সুলাইমান নবী বলে ও মালিক, আমার বাবাও কমপ্লিট করতে পারে নাই, আমিও কমপ্লিট করতে পারবো না, আমার বড় ইচ্ছা ছিল ওই মসজিদের কাজ কমপ্লিট করব। আল্লাহ কয় আমি কমপ্লিট করবো রে সুলাইমান, তবে তোমার এখনই মৌত হতে হবে। আমি আল্লাহ তোমাকে সেখানে সিস্টেম করব, মৌতের পর তোমার দ্বারা এই মসজিদ আমি নির্মাণ করব। আরো জোরে বলি, সুলাইমান নবী ইন্তেকাল হয়ে গেলেন। আর জিন জাতিরা দেখেন সুলাইমান নবী লাঠির মধ্যে এইভাবে ভর করে দাঁড় করায় রাখছি। ইন্তেকালের পরও আল্লাহ সুলাইমান নবীকে দাঁড় করায় রাখছি। সুলাইমান নবী লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে আছি। জিন জাতি বাবা রেস্ট নিতেছে না, 24 ঘন্টা ওই মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদ নির্মাণ করতে করতে যেদিন কাজ কমপ্লিট হয়ে গেছে, সুলাইমানের গল্লা লাঠির ঘোড়া বাবা ঘুনে খেয়ে ফেলছে। নবী সুলাইমান এইভাবে জমিনে শুয়ে গেছে, তার আগে ধাক্কা ধাক্কি শুরু করছে। দেখে সুলাইমান নবী দুনিয়ায় নাই। খবর নিয়ে দেখে আজকে নয়, আরো 6 মাস আগে সুলাইমান নবী ইন্তেকাল করছে। মনে মনে কয় আগে যদি জানতাম ফালায় বাগতাম। ফালায় কি? কারণ সুলাইমান নবীর আন্ডারে জিন ছিল, আর কারো আন্ডারে জিন কাজ করবে না, কাজ কি করবে না। এই জন্য আল্লাহ হাতিয়ার হিসেবে সুলাইমানকে দিয়ে দিছে, তার কাজ কমপ্লিট হয়েছে, সুলাইমানের দাফন হয়ে গেছে। সুরেখন সুবহানাল্লাহ। এই জন্য ঘটনাগুলো থেকে শিক্ষা নেবেন, সেখান থেকে আমরা অবশ্যই দ্বীনি মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করব। সব নবীর সুন্নত, মসজিদ ঝাড়ু দেওয়া সব নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন না? নবীগণ মসজিদ ঝাড়ু দিয়েছেন, এটা মানুষ এখন মনে করে আমি সব মানুষ, আমি মসজিদ ঝাড়ু দিব। কিন্তু আল্লাহ হাবিব আমি মসজিদকে পরিষ্কার করা নবীদের সুন্নত বানাই দিলাম। নতুবা ওই যে প্রকাশ্যে দামি মানুষগুলা ঝাড়ু দিবে না, লজ্জা করবে, বলেন সেই সুন্নত পালন করবা, কারণ আমার নবীগণ ঝাড়ু দিয়েছে। আর জোরে বলি, যাবেন খালি মুয়াজ্জিনের খামনা ঝাড়ু দেওয়া হবে, এটা ঝাড়ু দিলা না, কথা হয় না। মুসল্লি সব ফাল মারে, কথা হয় না, আছে কি না? এরকম ফাল দিবেন না, নিজেও সহযোগিতা করবেন, নবীর সুন্নত আদায় হয়ে যাবে।
নবীর সুন্নত কি আদায় হয়ে যাবে। এগুলো সহযোগিতা করবেন মসজিদের কাজে, মসজিদের মেহমানদারি, দিনই কাজে এগুলো আঞ্জাম দিবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দিনটাকে ভরে দিন পছন্দ করবেন, হেদায়েত নিবেন। ওয়াজ শুনে মানে কিলি শুনলাম চলে গেলাম, কানের মধ্যে 19টা ছিদ্র আছে। কয়টা? 19টা ছিদ্র। ও 19টা ছিদ্র যদি আল্লাহর নামে ভরপুর করতে পারেন, সেদিন আপনি জান্নাতি হয়ে যাবেন। কখন বুঝবেন যে সব ছিদ্রি আল্লাহ রাস্তায় দিয়ে দিছেন? তখন বুঝবেন যখন হারাম আওয়াজ শুনতে অশান্তি লাগবে। যেদিন পর্যন্ত গান শুনতেও ভালো লাগে, ওয়াজ শুনতেও ভালো লাগে, আজান শুনতেও ভালো লাগে, মনে করবেন এক কানে আজান আর এক কানে গান। কথা হয় না? যেদিন দেখবেন কানে বাজে জিনিস শুনতে ভালো লাগে না, সেদিন মনে করবেন এই কানকে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলি না? জোরে বলি। এই জন্য পরিবর্তন করবেন। আমাদের তো স্বভাব হলো মসজিদে গেলে কিছু সোজা থাকে, মসজিদে বেরোলে আগের দিয়ে বাঁকা বাঁকে, মসজিদে গেলে বেটা আগের খাতার, বাড়িলে হেডমাস্টার শয়তান আছে কি না? শয়তানের কি হেডমাস্টার এই জায়গা। মসজিদে গেলে খুব ভালো মানুষ, বাড়িলে কি বোমবাস্টিক খুব খারাপ আছে কি না? যেরকম আছে কি না? এইখানেতে বসে আছেন এতক্ষণ সোজা, বাড়ি আগের দিয়ে অভ্যাসই থাকে, আছে না? আছে সোজা হয় না লেজ। ওদের এক মৌলানা জিন হাসিল করছিল, জিন কো আমি এমন জিন জাত, এক পীর সাহেবের কাছে গিয়ে আমাকে জিন মন্ত্র শিখান। শিখাইছে। জিন যখন আইসে আমি জিন জাতের মধ্যে এমন জাত যে আমি কাজ ছাড়া থাকতে পারি না। বেটা কাজ দিছে, কাজ পুরাই জায়গা দেখছি, ঘর বানাই দেয় সব শেষ করে, কাজ দিতে হবো, শেষ করবো। ভয়েতে পীর সাহেবের কাছে গেছি, গিয়া হুজুর জিন তো পিছে লাগছে। কেন হইছে? এই ঘটনা। কইছিলাম না মরবে। জিনে তোর ফির কি করবো? পীর সাহেব আছিল চালাক। পীর সাহেব আছিল কি চালাক। পীর সাহেব কাজ আমি দিমু, আমার দরবারে একটা কুকুর আছে, কুত্তার লেজটা সোজা করে দিবি। কুত্তার লেজটা কি সোজা হইতে? জিনে কুত্তার লেজে ধরে টান দে, টান দিলে সোজা হয়, সারে দিলে বাঁকা হয়, টান দিলে সোজা হয়, সারে দিলে বাঁকা। একটা চুঙ্গির ভিতরে ভরে রাখছে, আবার করছে যে আগের দে বাঁকা। জিনকে সর্বনাশ এমন কাম দিছে, কেমন তুলো শেষ হইত না। কথা হয় না? তা আমরা যতক্ষণ মসজিদে যাই ততক্ষণ সোজা থাকি, বেরোলে আগের দে বেখা দেখো। কথা হয় না? মাহফিল হইলে সোজা থাকে, বাইরে আবার দে বেখা। মসজিদে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, বাইরে কয় আমার চেয়ে বড় কেটা কয় না, আমার চেয়ে এলাকাত নবাব কেটা রে, এইভাবেই বলে। কিন্তু মসজিদে কইছে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। মসজিদে কইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহ তোমার জন্য। অথচ বাইরে কয় আমার নামটা কইতে 6টা তাকবীর লাগাইলে না, প্রশংসা করলে না, এলি তোর 12টা বাজায় দিমু। তো এরকম অভ্যাস যেন না হয়। মুখে যেটা বলছি অন্তরে ধারণ করব। মুখে আর অন্তরে মিল নাই, মুনাফিকি নাফাকি। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ডাকলে নিজুরাইব দয়া, জপলে নিজুরাইব দয়া, না দেখিলে দুই নয়নে নয়নে গো আল্লাহ। ও গো আল্লাহ জানো তোমার মনে। আল্লাহ আদম নবী শোনে কইস কথায় আল্লাহ আরাফাতে নিয়া, আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ, মরণের বিছানায় শুয়া আয়া গো আল্লাহ। ও গো আল্লাহ জানলো তোমার মনে। আল্লাহ মুসা নবী শোনে কইস কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া, আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ, সাদা কাফনে ঢুকা আয়া গো ও গো আল্লাহ জানলো তোমার মনে। আল্লাহ জাকারিয়া নবী শোনে কইস কথায় আল্লাহ গাছের ভিতর ঢুকায়া, আমরা শোনেনি কইবানি কথা গো আল্লাহ,
জানাজা হাজির করে গো আল্লাহ জানলো এ তোমার মনি। আল্লাহ তুমি তোমার বন্ধু শোনে কইস কথায় আল্লাহ আর সেউ টাইয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে উঠা আয়া গো আল্লাহ ও গো আল্লাহ জানলো এ তোমার মনে। আল্লাহ যতগুলো মানুষ হাত উঠাইলাম এমন একটা মানুষ নাই যার জীবনে গুনাহ করি নাই। আদর করে বানাইলা বান্দা জাহান্নামে যদি ফালায়া জ্বালাও তোমার তো কোনো লাভ হবে না রে আল্লাহ। যদি জান্নাতি করে দাও তোমার তো জান্নাতের অভাব হবে না রে আল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শরীফ এই পাইকপাড়া আব্দুল্লাহ মিয়া সাহেবের বাড়িতে এই সুন্নি সম্মেলনের আখেরি ফরিয়াদ, আল্লাহ আমি গুনাহগার দুটো হাত বাড়াইলাম, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করে দাও, সব লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খেদমত শরীফে কবুল ফরমাও। আল্লাহ সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন খুলাফা রাশিদিন আশরায়ে মুবাশশিরিন উম্মাহাতুল মুমিনিন খাতুনে জান্নাত ফাতিমা ইমাম হাসান হুসাইন জাইনুল আবিদিন দের আরুনায় কবুল ফরমাও। কাদরিয়া সিস্টিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার ইমাম চার মাযহাবের ইমাম 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকে নামে নামে পৌঁছা দাও। আল্লাহ তাআলা এই পাকপাড়া নিজামপুরের ডানে বামে সামনে পাশনে যত মাইত কবরে প্রত্যেককে তুমি মাফ করে দাও, প্রত্যেকের কবরে হাদিয়ার সব পৌঁছা দাও। এই জামাতে অনেকের মা নাই, অনেকের বাবা না, যার মা নাই সে বুঝি মায়ের বেতা, যার বাবা নাই সে বুঝি বাবার বেতা। ওই যাদের মা বাবা কবরে ওই মা বাবার কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও। যাদের মা বাবা জীবিত নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি যাদের শ্বশুর শাশুড়ি ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চাচা চাচি হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব সকলের কবরে হাদিয়ার সব পৌঁছায়া দাও। যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন তাদের সহযোগিতারে কবুল করো, তাদের মেহনতরে কবুল করো। তোমার বান্দা বড় মেহনত করে আঞ্জাম দিয়েছেন, তার মেহনতরে কবুল করো। আল্লাহ হাজত পূরণ করো, গরিবী হালত তুমি দূর করো। তুমি তো ধনীর ধনী, তুমি টাকাওয়ালা দিনের খাতিরে তুমি গরিবী হালত দূর করো। আল্লাহ এখানে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, যারা অভাবে আছে অভাব তুমি দূর করো, যাদের স্বভাবটা ভালো না স্বভাবটা ভালো করো। শিক্ষার্থী পরীক্ষার্থী ফল প্রার্থী সকলে কবুল করো। একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেইজ্জতি দিও না। দুনিয়াকে রাতে ইজ্জত সম্মান আমরা বাড়াই দিও। আল্লাহ আমরা এলেমে বরকত দাও, আমলে বরকত দাও। আমার অনেক যুবক ভাই আছে ওয়াক্ত নামাজ পড়তে চায় না, হেদায়েত দাও। সুন্নত পড়তে চায় না, হেদায়েত দাও। মাথায় টুপি দিতে চায় না, তুমি হেদায়েত দাও। নবীর আদর্শে আদর্শিত হওয়ার সুযোগ করে দাও। পথভ্রষ্টতার থেকে বাঁচাও। আল্লাহ আদবওয়ালা উম্মত তুমি বানাও, তারা যেন তোমার ভয়ে তাদের দিল নরম হয়ে যায়।
আমাদের দিল যেন তোমার ভয়ে নরম হয়ে যায়, জাহান্নামের ভয়ে যেন নরম হয়ে যায়। আমরা যেন অহংকারী না হই, আমরা যেন অগ্র না হই, আমরা যেন ভয়ঙ্কর না হই। আমাদেরকে সুফি আল্লাহওয়ালা বানায়া দাও। প্রতি বছর যে স্টেজে বসে বয়ান করতে মাওলানা শাহ আলম জেহাদি সাহেব রহমতুল্লাহ আলাহ, তোমার বান্দা চিরবিদায় নিয়ে কবরের বাসিন্দা। আল্লাহ সুতারা বেঁচে আছে, তোমার বান্দা কবরে চলে গেছে। সুতাদের মাটির উপর ঘর আছে, তোমার বান্দার মাটির নিচে ঘর হয়ে গেছে। আল্লাহ হাদিয়ার সাপ তোমার বান্দার কবরে পৌঁছায় দাও। আল্লাহ তার রূহ আমাদের প্রতি খুশ আর রাজি করে দাও। তার কবরটা আশিক রাসূল ছিল গো, মদিনার নবীর সাথে যোগাযোগ লাগায় দাও। এই অষ্টম বার্ষিক মাহফিল শুরু থেকে এই বছর পর্যন্ত অনেকে হয়তো উপস্থিত হয়ে কবরের বাসিন্দা, তাদের কবর হাদিয়ার সাপ পৌঁছায় দাও। এমনও মানুষ আছে আল্লাহ কেউ নাই তার জন্য দোয়া করবে, কেউ তার নাম জানে না, তার কেউ উত্তরসূরি নাই। আমরা দোয়া করতেছি তাদের কবরও তুমি হাদিয়ার সব পৌঁছায় দাও। আল্লাহ আমরা তো দোয়া করতেছি, জানি না আমরার জন্য নি কেউ দোয়া করব। ও আল্লাহ আমরার জন্য নি কেউ দোয়া করব। আল্লাহ আমরার বংশধর তুমি বাকি রাখো, তারা যেন আমাদের কবরের পাশে দাঁড়াইয়া আকাশের দিকে হাত বাড়াইয়া চোখের পানি ফালাইয়া জবান খুলিয়া পড়তে পারে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এখানে যারা আছে সবাই আমার পরিচিত। আল্লাহ আমার যুবক বন্ধুদেরকে তুমি কবুল ফরমাও, আমার মুরব্বী বাবাজিদেরকে কবুল ফরমাও। বড় মহব্বত করে দাওয়াত করেছে, ভালোবাসারে তুমি কবুল করো। আমার ডান পাশে মাওলানা সাহাবও দীর্ঘক্ষণ বসে দোয়া শরীক হয়েছেন। আল্লাহ আমার এই ভাইরে কবুল করো, মাদ্রাসার খাদমত রে কবুল করো, লেখাপড়াতে বরকত দান করো। রব্বুল আলামিন এসেছেন শুক্রবারা মসজিদের সহকারী ইমাম মীর রহমত আলী হুজুর এসেছেন। আল্লাহ হুজুরকে কবুল করো। তোমার বান্দা আলেম বানানোর জন্য নিয়ত করেছেন, সন্তানকে আলেম বানাবে, কবুল করো, যোগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করো। আল্লাহ শাহিন ভাই আব্বারে তুমি মাফ করো, আর পরিবার সকলকে কবুল করো। আল্লাহ শিপন ভাই সহ আমার সফর সঙ্গী যারা এসেছেন সকলকে কবুল করো। সকলকে তোমার হাওলা করে দিলাম। মা বোনরা হাত বাড়াইছে, আল্লাহ সকল মা বোনরে তোমার হাওলা করে দিলাম। আল্লাহ তুমি তাদের হাফিজার যা বিন্দার হয়ে যাও। কোরআন খতম, তাসবিহ খতম, সব খতম আদিরে তুমি কবুল করো। চন্দ্র যতদিন থাকবে গো, সূর্য যতদিন থাকবে, জান্নাতের বাগান কায়েম রাখো। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রওজা। সারা বছর অনেক জিয়ারত করেন, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। আমরা দমে কোনো যেতে পারি না, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজা। আল্লাহ অনেকে দূর থেকে আসে, আব্দুল মনির সাহেব, মীর মনির সাহেব, আসবাই সোমাসবার অনেকে এখানে এসেছে। কতজনের নাম বলবো গো, সকলে তুমি কবুল করো। আমাদের সকলের নাম ভালো মানুষের নামের সাথে উঠে দাও, জান্নাতীদের নামের সাথে তুমি উঠে দাও। মতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, মরণের সময় শয়তান বেঈমান বানানোর জন্য। বড় আল্লাহ কঠিন মুহূর্তে দয়াল নবীর আমরা সামনে দেখায়ও, আর জবানে মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।